এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে আমি যাচ্ছি একটুখানি লেক টাউন। অ্যাকচুয়ালি বাবা নেই, বাবা একটু কলকাতার বাইরে গেছে, সেই জন্য আমি হয়তো গতকালই যেতাম, কিন্তু গতকাল পিকনিক ছিল বলে যেতে পারিনি। আজকে সকাল থেকে শরীরটা একটু মানে একটু টায়ার্ড লাগছিল, তো ভাবছিলাম যে যাবো কি যাবো না, সেজন্য একটু দেরি হয়ে গেল। এখন 1:15 বাজে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এখন একটা ক্যাব বুক করি, ক্যাবটা আসলে বেরোবো, যাবো লেক টাউন। আর হ্যাঁ, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি। আজকে লেক টাউনে থাকবো, আগামীকাল আসবো। কালকে বাবা চলে আসবে, তখন আমি চলে আসবো। সো তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন ক্যাবটা এসে গেছে, বেরোচ্ছি। এখন 2:30 বাজে, পৌঁছালাম লেক টাউন। আর উবেরের ড্রাইভারটা একটা গন্ডগোল করলো, যার জন্য আরো 15 মিনিট সেখানে দেরি হলো। যাই হোক, পৌঁছে গেছি। এই যে এসেই এখন খেতে দিয়ে দিয়েছে মা, এখানে হাঁসের ডিমের কষা আর পরোটা। হ্যাঁ, আলু ফুলকপি কড়াইশুঁটি সবকিছু দিয়ে ডিম কষা, হাঁসের ডিমের আর পরোটা বানিয়েছে। মা বসে আছে আমার জন্য, খাইনি, 2:30 বেজে গেছে। এখন বাজে হচ্ছে বিকেল 5:45। দুপুরবেলা আমি আর মা শুয়ে একটুখানি গল্প করলাম, খাওয়া দাওয়া করে। আর আমার তো আজকে এডিটই শেষ হয়নি, গতকালের যে পিকনিকের ব্লগটা তোমরা দেখেইছো যে অনেকটা পরে এসেছে, কারণ আমার এখনো এডিটিংই শেষ হয়নি। আজকে অ্যাকচুয়ালি সকালে উঠেছি দেরি করে, তারপরে সকাল থেকে একটু টায়ার্ড লাগছিল বললাম তখন, তারপরে এখানে আসলাম, তো প্রপারলি এডিট করার টাইমই হয়নি। এখন দুপুর থেকে স্টার্ট করেছি, জানি না কখন শেষ হবে, জানি না কখন আপলোড করেছি, বলতে পারবো না। যাই হোক, এখন মা গেছে চা করতে, তো চা করলে তারপরে দুজনে মিলে চা খাবো। বাবা নেই, বাবা তো কলকাতার বাইরে গেছে, তো সেই জন্য আমি আর মাই আছি খালি। এখন চা করুক, তারপরে চা খাবো। এখন বাজে 6:10। আর মা আজকে আমার জন্য এখানে পাটিসাপটা দুধ পুলি সব বানিয়েছে। এবারে যেহেতু এগুলো খাওয়াই হয়নি, তাই জন্য আজকে আমি আসবো বলেছিলাম মাকে, তো সেই জন্য মা আগের থেকে বানিয়ে রেখেছে। পাটিসাপটা দুধ পুলি এই দুটোই আমার খুবই ফেভারিট দুটো পিঠে, তো সেই জন্য বানিয়ে রেখেছে পাটিসাপটা আর দুধ পুলি, তাই জন্য এখানে দিল। এখন বাজে 10:30। এখন খাওয়া দাওয়া করবো একটু দেরিতে, আমার খিদে পাচ্ছিল না আসলে, সেই জন্য। তো রাত্রিবেলা মা আমার জন্য বানাচ্ছে হচ্ছে লুচি, আর তার সঙ্গে দুপুরেও হাঁসের ডিমের কষা খেয়েছিলাম। কষা ছিল না ঝোল ছিল? হ্যাঁ, কষা ছিল। তো হাঁসের ডিমের কষা খেয়েছিলাম, এখনো হাঁসের ডিম কষা দিয়েই লুচি খাবো। তো এখানে মা বানাচ্ছে, মাও লুচি খাবে, আমিও লুচি খাবো। কালকে বাবা চলে আসবে, তো আজকে আমি সকাল থেকে ভালো মন্দ খাচ্ছি। সকালে কি খেলাম গো? সকালে তো এখানে খাইনি, সকালে তো ছাতু, তারপরে দুপুরবেলা ডিমের কষা আর পরোটা। দুপুরবেলা পরোটা, হ্যাঁ। আর এখন আবার লুচি, মধ্যখানে পিঠে। হ্যাঁ, পিঠে, পাটিসাপটা আর দুধ পুলি, এটা। এখন আবার লুচি। ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি এখনই উঠেছি, বসেই আছি বিছানার মধ্যে, যার জন্য গলাটা তো ধরে আছে। যাই হোক, এখন ঘুম থেকে উঠি, তারপরে আজকে বাবাও চলে আসবে, আর আমিও আজকে আবার ফেরত চলে যাব কসবা বাড়ি। কিন্তু সেটা এখন না, সেটা ওই যেরকম যাই 7:30 8টা ওরকম নাগাদ। তো
প্র্যাকটিক্যালি সারাদিনই এখানে। এনিওয়েজ বাবার তো 11টা 11:30টার মধ্যে ট্রেন এসে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো সব ট্রেনই এত লেট হয়, তো জানি না কখন আসবে, দেখা যাক। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, বাবা এখনো আসেনি। ওদের আসার সময় ছিল হচ্ছে ওই 11:30 12টা নাগাদ। বললাম বোধহয় তোমাদেরকে, ঠিক জানি না, বাট ট্রেন এত লেট, এখন 5:30 বাজে এখনো বাবা আসেনি। তবে ওরা সাঁতরাগাছিতে নেমেছে, ট্রেন সাঁতরাগাছি অবধি ছিল, তো ট্রেন থেকে নেমেছে। ওরা বলতে বাবা আর পিসে মশাই, ওরা গেছে, ওরা ভিলাই গেছিল। তো সেই জন্য ওরা নেমেছে সাঁতরাগাছিতে, এখন ওখান থেকে একটা ক্যাব ভ্যাব করে কিছু একটা করে আসবে। আমাকে এখানে দেখতে বলছিল, তো আমি উবারে দেখছিলাম, কিন্তু লোকেশনটা ঠিক করে মানে সেট হচ্ছিল না। ওরা যেখানে আছে অ্যাপে দেখাচ্ছে না, অ্যাপে যেটা দেখাচ্ছে সেটা ওরা খুঁজে পাচ্ছে না, এইসব হলো। তো সেই জন্য বাবা বললো যে ঠিক আছে আমরাই বুক করে আসছি। আর এই ব্লগটা বাই দ্য ওয়ে 2 দিনেরটা অ্যাড হয়ে হচ্ছে, কারণ গতকাল কিছুই সেরকম ছিল না। আমি যদি শুধু ওইটুকু রাখতাম তাহলে হার্ডলি 5 মিনিটের একটা ব্লগ হচ্ছিল। তো সেটা আমি ভাবলাম যে ঠিক আছে 2 দিনকে জুড়ে দিই, কারণ এখানে আসলে না আমি তখন প্রচণ্ডই মানে একদম সেই লেজি মোড অন হয়ে যায়, কিছুই করি না, শুধু সোফাতে ঘরে বিছানাতে গড়াগড়ি খাই, তো এই করতে থাকি। যাই হোক, সো এই সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে 2 দিনেরটা একসঙ্গে মার্জ করে একসাথে করে দিই। খানিকক্ষণ আছি, তারপরে আমি তো 7:30 8টা 8:30 নাগাদ তো বেরিয়েই যাব। আমি দেখি ততক্ষণে হোপফুলি বাবা চলে আসবে, কারণ সাঁতরাগাছিতে নেমেই গেছে, দেখা যাক। তো এই ব্লগটা 2 দিনের অ্যাড করে আসছে, যা যা লেক টাউনে করেছি সবই এই ব্লগের মধ্যে একসঙ্গে করে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 6:30, এখন বাবা আসলো, আর এখানে মা বানিয়েছে হচ্ছে কফি। আমি আর মা একটুখানি কফি খাচ্ছিলাম, তো এখন বাবা এসে গেল, নিচে আছে, উঠছে উপরে। ভালোই হয়েছে, নাহলে আমার সাথে দেখা হতো না, আমি তো আর একটু পরে চলে যাবো। চটপট লাগছে। হ্যাঁ দেখতে বাবার সঙ্গে তোর দেখা হবে না। হ্যাঁ, আমি মনটা খারাপ এখন হয়ে দেরি যাবে। আছে, 6:30 বাজে, আমি ওই 7:30 নাগাদ যাবো। তাও যাই হোক, দেখা হতো না, সেই জন্য ভালোই হয়েছে চলে। এখন বাজে 7:30, ক্যাব এসে গেছে, বাড়ি যাচ্ছে। এখন বাজে এক্স্যাক্টলি 9টা, বাড়ি চলে আসলাম। এই গাড়িতে গুড ইভিনিং ম্যাম। কে গো? বাইরে দেখলাম এক গাদা উল্টো পাল্টা জুতো। কে এসছে আমাদের বাড়িতে? এইসব দামি ফোনে হাত দিতে হয় না, জানো তো? এইসব দামি ফোন, এইসব সাধারণ লোকেরা হাত দিলে নোংরা হয়ে যাবে। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর এসে দেখলাম সত্য কাকু আর মৌ কাকিমা এসছে, তো ওদের সঙ্গে আবার গল্প করলাম। ওরা 10টার সময় গেল, তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। বিতোষক গেছে গা ধুতে, আওয়াজ পাচ্ছ হয়তো। তো আমার 2খানা পার্সেল এসছে, 2টো পার্সেলই একই জিনিস আছে, একটা খুলে তোমাদের দেখাচ্ছি। তো আমি অর্ডার করেছি হচ্ছে এই জিনিসটা, এটা ফোনের পেছনে লাগাবার এই ভ্যাকিউম এই জিনিসটা, আর এর নিচে এখানে এটা স্ট্যান্ডও আছে। তো এটারই সেম দুটো, একটা ডার্ক পিঙ্ক, একটা লাইট পিঙ্ক, আমার ফোনের কাভারের সাথে ম্যাচ করা। তো ডার্ক পিঙ্কটাই আপাতত লাগাবো। এইগুলো হচ্ছে সাকশন কাপস, যাতে আয়না টায়নাতে ফিক্স করা যায়, যে কোনো কাচে যাতে ফোনটা ফিক্স করা যায়। আর এইটা হচ্ছে নিচে স্ট্যান্ড। এই জিনিসগুলো অনেক কম দামেও পাওয়া যায়, বাট এটা একটু মজবুত, এই যে একটু মোটা। এখন জানি না কতটা গ্রিপ কি হবে সেটা বলতে পারবো না, বাট জিনিসটা তো একটু মজবুত, ফিক্স করলে বুঝতে পারবো। এই নিচেরটা হচ্ছে স্ট্যান্ড, এরকম তুললে এটা স্ট্যান্ড হয়ে যাবে, তাতে ফোনটাকে টেবিল ফেবিলে রাখতে সুবিধা হবে ইউজ করার সময়, রেকর্ড করার সময়। আর এগুলো হচ্ছে সাকশন কাপ, যাতে যে কোনো জায়গায় গেলে আয়না থাকলে, কাঁচ থাকলে বা প্লেন কোনো জায়গা থাকলে সেখানে ইজিলি ফোনটাকে
স্টিক করে দেওয়া যায়, সেই জন্য সাকশন কাপ। শুধু এই সাকশন কাপের পাতা পাওয়া যায়, আমারও আছে, কিন্তু সেগুলো সাকশনটা আমার এই নতুন ফোনটাতে ধরতে পারছে না, কারণ এই ফোনটার ওজন বেশি তো সেই জন্য। তো সেই জন্য ভাবলাম যে একটু মজবুত দেখে কিনি, তো এই সেম দুটো কিনেছি। এখন আপাতত এইটা ফিক্স করছি। সো ফিক্স করে দেখবো যে কীরকম কী কাজ করে, ফোনটা ঠিকঠাক হয় কিনা, পারপাস সলভ হয় কিনা। যাই হোক, এনিওয়েজ এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দুদিন মিলিয়ে তোমাদের আজকে এই ব্লগটা আসলো। সো ইয়া, নাইস ব্লগস কামিং আপ খুব তাড়াতাড়ি, তার জন্য স্টে টিউনড। আর এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি জানলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। হ্যাঁ, তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.